আজ ঠিক টাইমে পৌঁছতে পারলে হয়। খামোকা মিতুলের জন্য বেরোতে দেরি হলো। আমরা অনেকেই সংসারের বিভিন্ন সমস্যার জন্য নিজেদের পড়াশুনো চালিয়ে যেতে পারিনি, কিন্তু আজ যদি আমরা চাই আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ভালো করে লেখাপড়া জানুক, মানুষের মতো মানুষ হোক, সেটা কি অন্যায়? না না, একদমই অন্যায় নয়। আর যদি আমাদের ইংরেজি না পারাটাকে আমাদের ছেলেমেয়েদের ওপর চাপিয়ে দেওয়া হয়, সেটা কি ঠিক? একদমই ঠিক না, একদমই ঠিক না। গুগলি মা, তুমি একদম মন খারাপ করো না। আজকে আমরা অন্য স্কুলে যাচ্ছি, ওখানে গিয়ে দেখবে তোমার নতুন বন্ধু হবে, খুব মজা হবে। কেমন? কিন্তু মিতুল মামা সঙ্গে না থাকলেও তো আমার কিছু ভালো লাগে না বুড়ো ছেলে। বাবা, কাল যে স্কুলটায় গুগলিকে ইন্টারভিউ দিতে নিয়ে এসেছিলাম, সেখানে আজ এত ভিড় কিসের? মিতুল না? কোথায় মিতুল মা, কোথায়? সিমি, তুই গুগলিকে দেখো, আমি আসছি। না না, আমি মিতুল মায়ের কাছে যাবো। আমি না, মিতুল মায়ের কাছে এমন যাবো। করে না, চুপ করে একটু বসো, একটু বসো মা, এরকম করে না। কাছে যাবো। মানছিনা মানবো না, 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 মানছিনা। এসব কি করছে মিতুল? বাড়িতে যে সবাই বলল ও পুজো দিতে বেরিয়েছে, তাহলে এটা কি? ও সবাইকে মিথ্যে কথা বলে এখানে চলে এসেছে। রাজা থেকে ফকির, সবার সন্তানদেরই অধিকার আছে ভালো করে শিক্ষা পাওয়ার, ভালো স্কুলে পড়ার। তাহলে আমাদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করতে গেলে ডোনেশন কেন দিতে হবে? সত্যিই তো। না না, এ হতে পারে না, এই নিয়ম আমরা কিছুতেই মেনে নেব না। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি সেই বিতর্কিত স্কুলের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এত মানুষের মাঝেও বক্তৃতা দিচ্ছেন মিতুল, এবং গতকাল তিনি রাতে একটি লাইভ ভিডিও করেছিলেন। না স্যার, না না, তেমন কিছু না, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ম্যাডাম ডাকছেন? কি ব্যাপার কি মিস্টার সাহা, বাইরে কি হচ্ছে কি? ম্যাডাম বাইরে তো প্রচুর লোকজন জমে আছে। কালকে যে মেয়েটা ওর বাচ্চাটাকে ভর্তি না করে চলে গেল ওই ডোনেশন দিতে হবে বলে, সে এসে বাইরে স্কুলের সামনে অ্যাজিটেশন দেখাচ্ছে। কোথা থেকে যে এত লোক এসে স্কুলের সামনে লাফালাফি করছে আমি বুঝতে পারছি না ম্যাডাম। ওদের থামানো যাচ্ছে না? না, যাচ্ছে না ম্যাডাম। তার মধ্যে প্রেস এসে হাজির হয়েছে। তবে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি পুলিশকে খবর দিয়েছি। স্কুলের সামনে এইভাবে এসে অ্যাজিটেশন দেখানো শাস্তিযোগ্য অপরাধ। পুলিশ এসে ওদেরকে কিছুক্ষণের মধ্যে গ্রেপ্তার করবে। সে কি, আপনি পুলিশ ডেকেছেন? এরা তো আর ক্রিমিনাল নয়, হয়তো কোনো দাবি জানাচ্ছে। আরে ওদের সঙ্গে কথা বলে ব্যাপারটা মীমাংসা করে নিন না। হবে না ম্যাডাম, আপনি জানেন না ওই মিতুল নামের মেয়েটাকে, বড় কঠিন ঠাই। এরা আমাদের স্কুলের সামনে এসে অ্যাজিটেশন দেখাচ্ছে, আমাদের স্কুলকে অপমান করেছে, ওদের একটা শাস্তি হওয়া উচিত। প্লিজ ম্যাডাম, আপনি এর মধ্যে দয়া করে ঢুকবেন না। আসুক পুলিশ, ওদেরকে অ্যারেস্ট করুক, সেটাই ঠিক হবে। আচ্ছা, আমি দেখছি বাইরে। যতক্ষণ না আমাদের স্কুল কর্তৃপক্ষ এই নিয়ম তুলে নেওয়ার ব্যাপারে কিছু বলবেন, আমরা এখান থেকে কোথাও যাব না। বাচ্চারা এ দেশের ভবিষ্যৎ, তাদের প্রথম ধাপে যদি তারা এরকম বাধা পায়, তাহলে তারা এগোবে কি করে? তাই তো, এইভাবে কিছুতেই মানা যায় না। মানছি না, মানবো না, 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 মানছি না, মানবো না। স্কুলের সামনে মিতুল যে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছেন তাকে সমর্থন করছেন সর্বস্তরের মানুষ। শহরের নামি দামি স্কুলগুলোর বিরুদ্ধে ডোনেশনের বদলে বাচ্চাদের ভর্তি করার অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরে। এবার দেখা যাক স্কুল অথরিটি কি ক্ল্যারিফিকেশন দেন। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তুমি। সোনা, গুগলি, আমাকে এমন ছেড়ে করো দাও। না বাবা। আমি তোমার কাছে যাবো, আমাকে ছেড়ে দাও তুমি, আমাকে ছেড়ে দাও না। তাহলে এই আপনার মন্দির মিতুল? আমি এখানে থাকবো না, আমি যাবো, আমাকে
আমাকে ছেড়ে দাও না তুমি। আমি ওরকম করে না, চুপ করে আমি বসো। মিতুল মার কাছে যাব। দূর বাবা, এই মেয়েটাকে আমি ধরে রাখতে পারি? যাকগে যেখানে খুশি, মরুক। মানছি না মানবো না, 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 মানছি না মানবো না। মানছি না মানবো না। মিতুল মা, বুড়ো ছেলে আমার মিতুল মাকে বাঁচাও, বুড়ো ছেলে আমার মিতুল মাকে বাঁচাও। দাঁড়া মা, দাঁড়া। মিতুল মাকে নিয়ে চলে যাচ্ছ, তুমি বাঁচাও, বুড়ো ছেলে বাঁচাও মিতুল মাকে। বুড়ো ছেলে মিতুল মাকে বাঁচাও, বুড়ো ছেলে। গুগলি দাঁড়া 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 দাঁড়া। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমার হাত। আমি জানতাম আপনি বাড়িতে নেই মানেই একটা ঝামেলা বাঁধাবেন, তাই বলে এত দূর। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে কেন করছেন এরকম আপনারা? বাহ, সকাল সকাল এই সিনেমা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। নিজের কপালটা নিজেই পোড়ালো মিতুল। ইন্দ্র, চলো সিমি। চলো মানে কোথায় যাব? যে কাজে এসেছিলাম সে কাজেই যাব, গুগলির অ্যাডমিশন করাতে। আমি কোনো কিছুর জন্য গুগলির ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। গুগলির অ্যাডমিশন আমি আজকেই করাবো। কিন্তু ওদিকে যে মিতুলকে পুলিশে ধরে নিয়ে গেল। মা, মা এরম করে না মা। বুড়ো ছেলে তুমি আমার মিতুল মাকে বাঁচাও, বুড়ো ছেলে। আমি কি করবো বলো, কি করবো আমি? আমি বলেছিলাম মিতুলকে এখানে এসে প্রতিবাদ করতে, নেত্রী হয়ে উঠতে, বাড়িতে সবাইকে মিথ্যে কথা বলে এখানে এসেছে আন্দোলন করতে। ওনার মতো ইরেসপন্সিবল মানুষের জন্য আমি গুগলির ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। ওনাকে পুলিশে ধরে নিয়ে যাক, মিলিটারি ধরে নিয়ে যাক, তাতে আমার কোনো পরোয়া নেই। আমার কাছে গুগলি ইম্পর্টেন্ট, গুগলি ফিউচার ইম্পর্টেন্ট। ওর কাছে যা ভালো মনে হয়েছে ও সেটা করেছে। এখন আমার যেটা ভালো মনে হবে আমি সেটা করবো। গুগলিকে আজকে স্কুলে অ্যাডমিশন করাবো। তুমি এখন যা যা বলছো আমিও তো সেটাই চাই ইন্দ্র। মিতুল, তুমি নিজেই আমায় এই সুযোগটা করে দিলে। এরপর দেখো আরো কি কি হয়। গুগলি, মা আমার, তুমি আমার সঙ্গে যাবে। না, আমি মিতুল মায়ের কাছে যাব। গুগলি, হ্যাঁ, আমি মিতুল মায়ের কাছে যাব। তুমি আমায় মিতুল মায়ের কাছে নিয়ে যাবে না গো? ঠিক আছে, আমিই যাব। গুগলি, মা এরকম করে না মা। আমার মিতুল মার জন্য খুব চিন্তা হচ্ছে। আমি তোকে ছেড়ে থাকি না, ওকে যদি পুলিশরা মারে। এইটুকু একটা বাচ্চার কথা পর্যন্ত ভাবলো না। ওনাকে কষ্টে থাকতে দেখলে যে বাচ্চাটা কষ্ট পায় সেটা কোনো দামই নেই ওনার কাছে। এটাই তো সুবর্ণ সুযোগ গুগলির কাছাকাছি যাওয়ার, ওর কাছে ভালো সাজার। ওকে স্কেপগোট করেই আমি ইন্দ্রর কাছাকাছি পৌঁছাবো। আমায় গেমটা আবার নতুন করে সাজাতে হবে। এবার দেখো মিতুল, কি করে তোমায় আমি চেকমেট দিই। গুগলি, তুমি আমার সঙ্গে চলো, ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাচ্ছে।
কি করছোটা কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ঠিক কি বলতে চাইছো সিমি? ইন্দ্র দেখো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুমি মিতুলকে কেন ব্লেম করছিলে? মানে ও এই বাচ্চাটার কথা ভাবেনি তাই জন্যই তো? তুমি নিজে এখন কি করছো? তুমি ওর কথা চিন্তা করছো? ওর অবস্থাটা দেখেছো? কেঁদে কেঁদে পুরো মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এই অবস্থায় তুমি ওকে টেনে টেনে এখন ইন্টারভিউ দিতে নিয়ে যাচ্ছ। কিচ্ছু হবে না, ও দিতে পারবে ইন্টারভিউ। কিন্তু ইন্টারভিউটা না দিতে... আমি বুঝতে পারছি, কিন্তু তুমি এই কথাটা ভেবে দেখো, লাহিড়ী বাড়ির বউকে পুলিশে ধরে নিয়ে গেছে। এটা তো কোনো ছোটখাটো কথা নয়। হ্যাঁ, তুমি মিতুলকে শিক্ষা দেওয়ার জন্য এখন এসব করতেই পারো, কিন্তু এই সব কিছুর সাথে লাহিড়ী বাড়ির প্রেস্টিজটাও তো জড়িয়ে আছে, বলো? এখন গুগলিকে স্কুলে ভর্তি করার কথা মাথা থেকে বার করে দাও ইন্দ্র। ওকে পরেও স্কুলে ভর্তি করানো যাবে। মিতুলকে থানা থেকে ছাড়িয়ে আনো, অন্তত গুগলির জন্য। আমি তো মিতুল মাকে ছাড়া থাকতে পারি না বুড়ো ছেলে, তুমি আমার মিতুল মাকে নিয়ে আসো না। সিমি, তুমি গুগলিকে নিয়ে একটা ক্যাব ধরে বাড়িতে যাও। আর মিতুল মা? গুগলি সোনা, বুড়ো ছেলে মিতুল মাকে নিয়ে আসবে তো? সত্যি? সত্যি ফিরিয়ে আনবে তো? অবশ্যই আনবে। চল 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 চল। আপনারা আমায় আমার পরিবারের সঙ্গে কেন যোগাযোগ করতে দিচ্ছেন না? আমাকে একটা ফোন অন্তত করতে দিন, পিসেমশাইকে ব্যাপারটা জানাতে অন্তত দিন। কোনো ফোন করতে দেওয়া যাবে না, ওখানে গিয়ে বসুন চুপ করে। আপনি বুঝতে পারছেন না? আচ্ছা, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাকে কেন ধরে নিয়ে আসা হলো? স্যার স্যার স্যার, আমি হাত জোর করছি আপনার কাছে, দয়া করে আমাকে যেতে দিন স্যার। আমার পরিবারের লোকেরা যদি জানতে পারেন তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে, দয়া করে যেতে দিন না। এই হলো পালের গোড়া, পুলিশ স্টেশনে এসেও ভাষণ দিচ্ছে। আমার সঙ্গে এরকম করবেন না, আমায় যেতে দিন। আমার স্বামী যদি জানতে পারেন তাহলে উনি আমার উপর খুব রাগারাগি করবেন, আমাকে দয়া করে যেতে দিন না। ওরে বাবা, আপনি তো সাংঘাতিক। হ্যাঁ, ফ্যামিলির কাউকে না বলে এসেছিলেন, আর এখন ফ্যামিলির লোকের দোহাই দিয়ে আপনি সিম্প্যাথি আনার চেষ্টা করছেন। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমি হাত জোর করছি আপনার কাছে, আমাকে ছেড়ে দিন। কিছু বুঝতে চাইও না। কি খবর? আপনি? হ্যাঁ, আমি এসে গেছি। এবার সবাইকে বলি আপনার ঘটনাটা। নিজে ইংরেজি কিছু জানে না, বুঝছেন তো, কিন্তু খুব শখ মেয়েকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। তা আমাদের স্কুলে ভর্তি করতে পারেনি, সেই জন্য লোকজন জুটিয়ে এনে আমাদের স্কুলের সামনে সে অ্যাজিটেশন দেখাচ্ছে, তাই তো? কিন্তু আমিও উকিল নিয়ে এসেছি, আমরা কিন্তু এবার সহজে ছাড়ব না। আপনাকে এমন কেস দেব যাতে সারা জীবন আপনাকে জেলের ভাত খেতে হয়। জেল? বলে বাবা, এ কি বিপদে ফেললে তুমি আমায়? শেয়ার বাজারে জামাইবাবু যে... না, ঠিক আছে। দেখো, এখনো ওদিক থেকে কোনো খবর পেলাম না। মিতুলকে একটা ফোন করে দেখবে, আমার খুব টেনশন হচ্ছে। না না, তুমি এত টেনশন করো না, তোমার শরীর খারাপ করবে। তবে আমি বলি কি জানো তো, এখন ওকে ফোন করে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। ওর কাজ মিটলে ওই না হয় আমাদের ফোন করবে। সেটা তুমি বুঝছো, আমি বুঝছি, কিন্তু বাবা তো আমাকে SMS করে অস্থির করে তুলছে।
এই পঞ্চা একটা চা দে না। বুঝলে কবি, আজকে না দাদুর বাড়ি থাকাটা খুব দরকার ছিল। সেটা তো ছিলই, কিন্তু দাদুর ছোটবেলার বন্ধুর তো শরীর খারাপ, দাদুকে তো যেতেই হতো। এই তোমরা ফিস করে কি কথা বলছো গো? আমাকেও একটু বলো, আমিও শুনি। তো অদ্ভুত কথা বলে, নিশ্চয় কোনো পার্সোনাল কথা বলছে, নাহলে জোরে বলতো না নাকি? এ মাথা না বোতাম। হ্যাঁ, সব সময় তো আমায় বলেন এই যে দেখুন একবার এ কি সিমি, তোমরা চলে এলে, ইন্টারভিউ দিতে যাওনি? কি হলো সিমি, তোমার মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? সিমি দিদি, গুগলি কি খুব কান্নাকাটি করেছে? আর তোমাকে এরকম লাগছে কেন? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন সিমি? আর ইন্দ্র কোথায়? ও তো তোমাদের সাথে গেছিল। রাস্তায় কি কিছু হয়েছে নাকি? করো করো, আরো প্রশ্ন করো, কারণ আমার কাছে আজ দারুণ উত্তর রেডি। আমি মুখ খুললেই আজ এই বাড়িতে ভূমিকম্প নামবে, তাই জাস্ট ক্লাইম্যাক্সের অপেক্ষা করছি। লটপট, তুমি বুড়ো ছেলেকে একবার ফোন করো না, আর বলো মিতুলকে তাড়াতাড়ি এখানে নিয়ে আসতে। মিতুলকে নিয়ে আসবে মানে? কি হয়েছে মিতুলের? আসলে ঠাম্মি, মিতুলকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি? পুলিশ আপনাকে এখান থেকে একটা শর্তেই ছাড়বে, সেটা হচ্ছে এই থানা থেকে বেরিয়ে গিয়ে আপনাকে আমাদের স্কুলের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আপনাকে বলতে হবে যে আপনি আপনার মেয়েকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে চাইছিলেন, সেই জন্য আমাদের স্কুলে মেয়েকে নিয়ে এসেছিলেন এবং আপনার মেয়ে ভর্তি পরীক্ষায় বসেছিল, কিন্তু না পেরেছে কিছু লিখতে, না পেরেছে কিছু বলতে। সেই কারণে অনেক লোকজনকে জমা করে আপনি আমার স্কুলের সামনে এসে অ্যাজিটেশন দেখিয়েছিলেন। কি বলবেন তো? না, এই মিথ্যে কথা তো আমি বলতে পারবো না। বলবেন না মানে? না, বলবো না, আর আপনাদের কাছে ক্ষমাও চাইতে পারবো না। দেখুন, আমরা তো অন্যায় কিছু করিনি। বুঝলাম, ওকে, নো প্রবলেম। তবে আমরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক দূর যাব, আপনাকে সহজে ছাড়বো না, তাই তো উকিল বাবু? আপনাকে তো জেলের ভাত আমি খাওয়াবো, তার সাথে আরেকটা কথা আপনাকে বলে দিই, এমন ব্যবস্থা করব যাতে আপনার মেয়ে আমাদের স্কুল তো ছেড়ে দিন, এই শহরের কোনো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে যাতে ভর্তি হতে না পারে, সেই ব্যবস্থাটাও করে দেব। আমিও দেখব আমার মেয়ের ভালো স্কুলে ভর্তি কে কি করে আটকায়। মিতুল মা না আসলে আমি খাবো না, আমি খাবো না। মা এক্ষুনি চলে আসবে, তুমি হাঁ করো, খেতে খেতে মিতুল মা চলে আসবে। সোনা, একটু খেতে দেখো, ভালো খেতে, একটু খাও, ভালো খেতে, একটুখানি খাও। কথা শোনো বুবলি, কি করি বলো তো? মিতুলটা তো ফোনটা নিয়ে গেল না, তার মধ্যে ইন্দ্র ফোন তুলছে না, ওদিকে কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি একটু চেষ্টা করে দেখো না মা। এই দাদা, বলছি কি তোর তো থানায় জানাশোনা আছে, তুই একবার ফোন করে দেখবি?
একটুখানি দেখো, খুব ভালো লাগবে। হ্যাঁ, খাও, না আসলে আমি খাবো না। একটুখানি খাও। কি করা যায় বলো তো, ও তো কিছুতেই খেতে চাইছে না। বুঝলি, মিতুলকে একা ছেড়ে দেওয়াটা একেবারে ঠিক হয়নি। সঙ্গে যাওয়া উচিত ছিল এখন মনে হচ্ছে। খুব চিন্তা হচ্ছে। কিছুতেই খেতে চাইছে না। এইটুকু বাচ্চা মেয়ে না খেয়ে থাকলে কি করে চলবে? কিছু তো খেতে। আমায় দিন, আমি একবার ট্রাই করি। তুমি? না না সিমি, ও তোমার হাতে খাবে না। গুগলি সোনা, দেখি। তাই বুঝি? আমি এত খারাপ? আমার উপর রাগ করে আছো? আঙ্কেল, আমার জামিনটা করিয়ে দিন। আপনারা যে ওনাকে অ্যারেস্ট করেছেন তার প্রপার পেপারসগুলো দেখান তো, আমি ওনাকে বেল করাবো। মিস্টার লাহিড়ী, আই এম ভেরি সরি, কিন্তু আপনার মিসেস আমাদের স্কুলের সাথে যে ব্যবহার করেছেন, কড়া ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আপনি প্লিজ আমার উকিলের সাথে কথা বলুন। মিস্টার লাহিড়ী, আপনি আপনার মিসেসকে একটু বোঝান। উনি যদি আমাদের স্কুলের পক্ষে একটা বয়ান দিলে সেটা কিন্তু ব্যাপারটা আপনারা এত দূর টেনে এনেছেন, থানা পুলিশ করেছেন। আপনারা জানতেন উনি আমার স্ত্রী, তাহলে আমাকে জানানো উচিত ছিল, সেটা আপনারা করেননি। আর যখন করেননি, তাহলে ম্যাটারটা লিগালি এন্ড হোক। আপনি জানেন ইন্দ্রবাবু, উনি আঙ্কেল, আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে এসেছে। ভোলে বাবা, ইন্দ্রবাবু নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছেন, কিন্তু আমি যে এখানে সেটা উনি কি করে জানলেন? এসো, তোমার সই লাগবে। ইন্দ্র, তোমার স্ত্রীর জামিন হয়ে গেছে, তোমরা এবার বাড়ি চলে যেতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ। ধন্যবাদ। বাড়ি চলো। ইন্দ্রবাবু তো আমার কোনো কথাই শুনতে রাজি নন। কপালে মনে হচ্ছে আজ খুব দুঃখ আছে।